দীর্ঘ 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ। সম্মেলন ঘিরে শহরের বালুজাঙ্গা এলাকায় প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুনে ভরে গেছে। আর নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক পদের জন্য মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 11টি উপজেলা ও 3টি পৌর কমিটির 1414 জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ 3টি পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। 16 বছর পর আমাদের নওগাঁ জেলার মানুষের একটু মুখে হাসি। বিভিন্ন জায়গা প্রান্ত থেকে, জেলার ভিতর থেকে যে আগত আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের এবং বাইরের আরো নেতৃবৃন্দ, যে পরিবেশটা আমরা দেখতেছি তাতে খুব ভালো লেগেছে। আসিফ, দীর্ঘ 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন হচ্ছে আজকে। কিছুক্ষণের মধ্যে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই সম্মেলনে প্রধান হিসেবে বক্তব্য রাখবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান বক্তা, এবং এই সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। এই সম্মেলনের সমস্ত কার্যক্রম তদারকি করছেন সম্মেলনের প্রধান সমন্বয়কারী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম পাশা। আমরা তার কাছে জানতে চাইবো যে কতটা প্রস্তুত আজকে সম্মেলনের জন্য। ধন্যবাদ নিউজ 24-কে। আমরা ইতিমধ্যেই নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি আমাদের শেষ। এখন আমাদের উদ্বোধনের পালা। তো ইনশাল্লাহ আমরা আজকের এই সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে এবং সৌহার্দ্যপূর্ণভাবেই এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে, এবং আমরা আশা করছি নওগাঁ জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সর্বস্তরের নেতৃবৃন্দ, সমর্থক, নওগাঁবাসী আজকের এই সম্মেলন অত্যন্ত সুন্দর এবং সফলভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবেন। আমরা গণতান্ত্রিক পন্থায় এবং প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে কাউন্সিলররা তাদের নেতা নির্বাচন করবেন, নতুন নেতা নির্বাচন করবেন, এবং আমরা গণতন্ত্রের যে চর্চা, গণতন্ত্রের যে প্রক্রিয়াগুলো সেগুলো আমরা অনুসরণ করছি। আমরা রাজপথে যেমন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য যে সংগ্রাম করছি, তারই আমরা একটা ধারাবাহিকতা আমাদের দলের মধ্যে আমরা গণতন্ত্র। উনি জানালেন যে তারা রাজপথে গণতন্ত্র চর্চা করছেন এবং দলের মধ্যেও গণতন্ত্র চর্চা করছেন। এখানে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 14 জন কাউন্সিলর ভোট প্রদান করে তাদের নেতা নির্বাচন করবেন। এই ছিল নওগাঁ থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।